প্রব্রাজিকা সদাত্মপ্রাণা মাতাজির প্রবন্ধ ভক্তের ভগবান থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৫৫তম বর্ষ, তৃতীয় সংখ্যা। শ্রীরামকৃষ্ণের মর্তলীলার সায়াহ্নবেলায় দক্ষিণেশ্বর বাসের শেষ পর্বে সেই চিহ্নিত বালকেরা একে একে সকলেই উপস্থিত হল। শ্রীরামকৃষ্ণ তাদের দেখেন আর চমকে ওঠেন। হ্যাঁ, এই তো তাঁর পার্ষদ পরিকরের দল। কলমির দলের মতো ভগবানের সংসারে একে অন্যকে টেনে আনে, এই নাকি লোকাতীত লীলার বিচিত্র নিয়ম। তাই শ্রীশ্রীমার কথায় যে যার সে তার, যুগে যুগে অবতার। নিজ মুখে ঠাকুর অন্তরঙ্গদের কাছে স্বরূপ উদ্ঘাটন করে বলেছেন, দেখলাম খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো, এসে বললে আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। অবতারের সঙ্গী যারা, তারাও এসেছে মর্তলীলার অঙ্গনে। আপাত পরিচয় তাদের নানা রকম। কেউ ধনী অ্যাটর্নির ছেলে, কেউ ডাকসাইটে জমিদারের আদরের দুলাল, কেউ নিষ্ঠাবান সাধক পিতার সুশীল সন্তান, কেউ বা অখ্যাত অজ্ঞাত দরিদ্র কৃষককুলের অনাথ বালক। ঠাকুর কিন্তু আপন চিহ্নিত সন্তানদের বহিরঙ্গ পরিচয়ের আবরণকে দুহাতে ঠেলে সরিয়ে যত শীঘ্র সম্ভব তাদের আপনার করে নিয়েছেন। অন্তরঙ্গদের প্রত্যেককে ধরিয়ে দিয়েছেন, তাদের কর্তব্য হলো এই কটা কথা বুঝে নেওয়া, তিনি কে, তারাই বা কে, আর তাঁর সঙ্গে তাদের কি সম্পর্ক। ভক্ত রামচন্দ্র দত্তের গৃহভৃত্য বিহারী ছেলে রাক্তুরাম প্রথম যেদিন মনিবের মুখে তার গুরু পরমহংস মশাইয়ের উপদেশ শুনল, ভগবান মন দেখেন, কে কি কোথায় আছে, কে কোথায় পড়ে আছে দেখেন না, সেদিন থেকে সকলের অলক্ষ্যে তার জন্ম জন্মান্তরের অবরুদ্ধ প্রেমের উৎস খুলে গেল। ঘরের কাজ করে আর ভাবে, এত মিঠে যার কথা, না জানি সে সাধু কিরকম। ক্রমে এক অপ্রতিরোধ্য আকর্ষণ তার জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দিল। রাক্তুরাম মনিবের অনুমতি নিয়েই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সেবক হওয়ার দায় দায়িত্ব সানন্দে স্বীকার করল। শ্রীরামকৃষ্ণের ভাই ফরমাস খাটা, নহবতে মা ঠাকুরানীর আটা মাখার মতো সামান্য কাজের ভার পাওয়া, আর সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণের নির্দেশ মতো কলকাতার ভক্ত পরিবারগুলির সঙ্গে প্রয়োজনে যোগাযোগ রাখা, এক কথায় তার ছিল বার্তাবাহকের কাজ। কিন্তু ক্রমে সেটাও উঠে গেল। ঢাকনা দেওয়া ফোয়ারার মুখটুকু খুলে দিলে ফরফর করে উঠতে থাকে অনিঃশেষ স্বচ্ছ জলের স্রোত। নিরক্ষর রাক্তুরাম হয়ে উঠলেন অন্তর্মুখ দিব্য সাধক, গীতার সাধু। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সৃষ্টি। সারাদিন তার কেটে যায় অদ্ভুত ধ্যান তন্ময়তায়। কোনোদিন পড়ন্ত বেলায় শিব মন্দিরে লাটুর ধ্যান ভাঙান স্বয়ং শ্রীরামকৃষ্ণ, তার উচ্চ অবস্থার ভূয়সী প্রশংসা করেন। কোনোদিন সে ভাবে তন্ময় হয়ে বিষ্ণু মন্দিরে উচ্চকণ্ঠে নাম সংকীর্তন করে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।